এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা গরু ছাগলের হাটে। বরি আবহাওয়া উপেক্ষা করে দূর দূরান্ত থেকে অর্থাৎ উত্তরাঞ্চল থেকে ব্যাপারীরা এই হাটে গরু ছাগল মহিষ নিয়ে আসছে। এখনও আশানুরূপ বেচাকেনা শুরু না হলেও ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকেনা বৃদ্ধি পাবে বলে আমরা ব্যাপারীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এই গরু হাটটি যদি আপনাদের আমরা একটু দেখাই, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে দেশি বিদেশি নানা জাতের গরু রয়েছে। বিশেষ করে দেশি গরুর সংখ্যাই এই হাটটিতে বেশি রয়েছে। গত কয়েকদিন যাবৎ এই হাট ইজারা নেওয়ার পর থেকে এই হাটটি থেকে উত্তরাঞ্চল থেকে বিভিন্ন ব্যাপারীরা গরু ছাগল নিয়ে আসছেন এই হাটটিতে। বড় ধরনের গরুর সংখ্যাই বেশি। আপাতত এই হাটটিতে গরুর সংখ্যা কিছুটা কম, তবে গরুর দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি রয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। আমাদের এখানে ব্যাপারী রয়েছেন, আমরা ব্যাপারীদের সাথে কথা বলতে চাই যে আপনি মূলত কোথা থেকে এসেছেন, কয়টা গরু নিয়ে এসেছেন? আমি গরু নিয়েছি 27টা, নাটোর থেকে এসেছি। এই হাটের গরুর দাম কেমন উঠছে আর নিরাপত্তা কেমন পাচ্ছেন? নিরাপত্তা ভালোই হাটে, এখনো কোনো ক্রেতা আসে নাই, কিন্তু যে ব্যাপারীরা ঢুকছে দাম ভালো করছে। এই হাটটিতে ভান্নারা পোড়াচালা যে পশুর হাটটি রয়েছে, এই হাটে আমরা সকাল থেকে রয়েছি, আমরা দেখেছি অনেক ক্রেতা সাধারণ আসছে, তবে আশানুরূপ বেচা কেনা হচ্ছে না। আমরা একজন ক্রেতা পেয়েছি, তিনি সকাল থেকেই গরু দেখছেন, তারা তিনজনে। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো সকাল থেকে দেখলাম যে গরু দেখছেন, পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। খুব ভালো গরু, এবং এখানে তুলনামূলক দামও কম দেখতেছি, আর হাসিলও অনেক কম দেখতেছি। আমরা আসছি গুলশান থেকে, ঢাকা গুলশান থেকে আসছি আর কি। প্রতিবার কি এই হাট থেকে কিনে নিরাপত্তা কেমন পান? হ্যাঁ, প্রতিবারই আমরা এখানেই আসি। পাশাপাশি আরও অনেকগুলো হাট দেখি, কিন্তু এখানে আমাদের অনেক ভালো লাগে, এবং নিরাপত্তাও খুব ভালো। আমরা সবসময় এখানেই আইসা আমরা গরু কেনাকাটা করি। ধন্যবাদ আপনাকে। ভান্নারা পোড়াচালা এলাকায় ঐতিহ্যবাহী এই হাটটি অনেক বছর যাবত এখানে হয়ে থাকে। এবারও ইজারা নিয়ে এই হাটটি পরিচালনা করা হচ্ছে। আমরা ইজারাদের এবং হাট কমিটির যিনি আহ্বায়ক তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এখন আপনি যে হাটটা ইজারা নিয়েছেন, মূলত ইজারা কত টাকা দিয়ে নিয়েছেন, নিরাপত্তার কি ব্যবস্থা করেছেন? আসলে এখনো অনুমোদন দিছে, কিন্তু ডাক হয় নাই। ডাকও সীমিত হয়, যেহেতু আমাদের প্রতি ঈদে হাট করি আমরা, স্থায়ী হাট না, হ্যাঁ মৌসুমী হাট। এই কারণে আমাদের সকল কিছুই আপনার অনুমোদন দিয়েছে, কিন্তু এখন খালি ডাকটা বাকি আছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই হাট কমিটির যিনি আহ্বায়ক স্থানীয় তার সাথে একটু কথা বলতে চাই যে মূলত এই হাটটা কতদিন যাবত আপনারা করছেন, বর্তমানে গরু কেমন আসছে, নিরাপত্তা কেমন দিতে পারছেন ব্যাপারীদের? ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আমাদের এই ভান্নারা ঐতিহ্যবাহী হাট আমরা প্রায় 11-12 বছর ধরে করে আসছি। সেই ধারাবাহিকতায় এই বছরও আমাদের ভান্নারা এলাকাবাসীর উদ্যোগেই আমরা এই হাটটা করে থাকি, এইবারও আমরা করছি। আর আমাদের এই হাটের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে আমরা মনে করি আমরা যারা এলাকাবাসী আছি, এই ব্যাপারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রতি রাতেই আমাদের টিম করে আমরা নিরাপত্তা দিয়ে থাকি, এবং পাশাপাশি প্রতি রাতেই আমাদের প্রশাসনের ভাইয়েরাও টহল পুলিশ আছে এখানে দিয়ে যায়, এবং এখানে যারা দূর দূরান্ত থেকে ব্যাপারী আসছে এবং ব্যাপারীদেরকেও খাওয়া দাওয়া থাকা সুব্যবস্থা আমরা করে থাকি, তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। ভান্নারা পোড়াচালা এলাকায় ঐতিহ্যবাহী এই হাটটিতে উত্তরাঞ্চল থেকে ব্যাপারীরা ছোট বড় মাঝারি সব সাইজেরই গবাদি পশু নিয়ে আসছে কোরবানি হাটে বিক্রির উদ্দেশ্যে। ব্যাপারী এবং ক্রেতা সাধারণের আশা এবার নির্বিঘ্নে তারা গরু কেনা বেচা করতে পারবে। BM সাইদ, গাজীপুর, NTV।